আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি পুরো অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে আমি কোনো কিছু রান্না করব না। আজকে আমি কোথায় রান্না করি সেটাই দেখাবো আপনাদেরকে। তো আমি মাটির চুলা লেপবো, এই জন্য পিছন বাড়িতে চলে আসছি একটু মাটি নেওয়ার জন্য। গাছের পাতা দিয়ে ভরা ছিল এবং বৃষ্টির পানি পুরা মাঠ ভরা ছিল, তাই সাইড থেকে পাতাগুলো সরায়া আমি গর্ত করে মাটি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাটি কাটা শেষ হয়ে গেছে, মানে পুরা একটা ডিশ মানে বোল মাটি দিয়ে ভরছে। এখন আমি মাটিটা তুলে নিয়ে যাচ্ছি। ও মা, মাটি কত ভার! আমার সাথে মেয়ে আছে, মা ও মেয়ে দুইজন মিলে ডিশটা পিছলা যাচ্ছিলো, আনতে অনেক কষ্ট হয়েছে, তারপরে নিয়ে আসছি। তো আমি যেখানে রান্না করব ওই জায়গাটা সুন্দর করে ঝাড় দিচ্ছি, কারণ বৃষ্টিতে যে অবস্থা পিছনে দেখতেছেন, খড়ির ঘর, খড়ি টড়ি বৃষ্টিতে ভিজে গেছে। সাইড থেকে সব কিছু বের করে ওগুলা সব সুন্দর করে গোছাবো বলে রেখে দিছি। তো ভাবলাম আগে আমি চুলাটা লেপে নিই। চুলা লেপতে বসছি, সাথে দুই বাহিনী লেগে পড়ছে। দেখুন বন্ধুরা, একা কি আর চুলা লেপার জো আছে? দুইটা বাহিনী, এরা যে সুন্দর করে চুলা লেপে। তো আমার সাথে আমার দুই মেয়েও চুলাটা লেপে দিচ্ছে। আর আমি গ্রামে থাকি, তারপরে এই চুলাতে রান্না করি, কারণ আমার পিছনে মাটির একটা চুলা আছে। আমি ওখানে রান্না করি, যখন ভিডিও করি তখন শুধু এইখানে রান্না করি। আর এইখানেও আমি মাটির চুলা বানাইতাম, একটা কারণেই বানাইতে পারি না, কারণ আমি যেখানে বসে আছি এর নিচে পাকা করা, এখানে গর্ত করা যায় না। এই জন্য আমি এক্সট্রা সিমেন্টের চুলা কিনে নিয়েছি এবং মাটি দিয়ে লেপে নিচ্ছি এইখানে রান্না করার জন্য। তারপরে যখন শীত হবে তখন আমি ছাদে এই চুলাটা নিয়ে রান্না করতে পারবো, বা কোথাও ঘুরতে গেলে তখন আমি এই চুলাটা নিয়ে যাইতে পারবো। এই জন্য এইখানে আর কোনো চুলা বানাইনি। পিছন বাড়িতে পুকুর পাড়ে চুলা আছে, কিন্তু ওইখানে অনেক বৃষ্টির জন্য ওই চুলাটাও নষ্ট হয়ে গেছে। এই জন্য ওখানে রান্না করি না, তবে কিছুদিন পরে হয়তো ওখানেও রান্না করব। আমার দুই মেয়ে মাটি দিয়ে মনের সুখে খেলতেছে। দেখুন কি অবস্থা ছোট বাবুটার। আসলে যে কোনো কাজ নিজেরটা নিজে হাতে করলে অনেক বেশি ভালো লাগে। হয়তো কম বেশি সব কাজই পারি, কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কাজ তো করতেই হবে, কারো আশায় ফেলে রাখা ঠিক না। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে চুলাটা লেপে নিলাম। বৃষ্টি আসলেই তো আবার যা তাই হয়ে যাবে, কি করার আছে, তারপরে তো লেপতে হবে। আমার চুলাটা লেপা শেষ হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা, চুলাটা কত সুন্দর করে লেপে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।